এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আইওসি 30 তারিখে একটা মিটিং রয়েছে, তো ডিভিডেন্ড প্রোভাইড করবে, ডিভিডেন্ডের একটা নিউজ আসতে চলেছে। তো অটোমেটিক্যালি সেই নিউজটা এসে গেছে। 7 টাকা করে পার শেয়ার, মানে তোমার যদি আইওসি শেয়ার একটা থাকে তাহলে একটার জন্য 7 টাকা তুমি ডিভিডেন্ড পাবে। এবার তুমি যত কোয়ান্টিটি তুলবে সেই হিসাবে তুমি ডিভিডেন্ড পাবে, এবং ডিভিডেন্ডটা তোমার ডিম্যাট অ্যাকাউন্টের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে ঠিক রেকর্ড ডেট হবে, তারপরে একটা ডেট হবে, সেই ডেটে অটোমেটিক্যালি তোমার অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হয়ে যাবে। তো এখন লাস্ট যেদিন মার্কেট বন্ধ হলো, মানে শুক্রবারের দিন অনেকটা আইওসি ডাউন হয়েছে, কেননা যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়েছিল ডিভিডেন্ডের। তবে বেশি দিন ওয়েট করতে হয় না, মানে নেক্সট উইক থেকেই আবার স্টকে কিন্তু দাম বাড়তে শুরু করবে আইওসির, যেহেতু ডিভিডেন্ড দিচ্ছে। আবার ঠিক যেদিন রেকর্ড ডেট হবে তার আগের দিন কিছুটা ডাউন হবে। তো একটা খেয়াল রেখে তোমরা আইওসির ওপরে একটু দেখো, কেননা এর আগেও বলেছিলাম আইওসির কিছু স্টক তোলো, কেননা আমি নিজে তুলে রেখেছি অনেকটাই। তো তোমরা তুললে খুব তাড়াতাড়ি একটা ভালো ডিভিডেন্ড পাবে, এবং আইওসি খুব রেপুটেড কোম্পানি, সেটা তোমরা জানো। আর এটা যদি লং টার্মের জন্য রাখো অনেক ভালো একটা রিটার্ন পাবে, ভালো প্রফিট তোমরা দেখতে পাবে। So hello everyone, welcome back to my channel. This is Krishan. You are watching the Nature Storyline and I hope all of you are absolutely good and fine. তো এই ব্লগটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে দিও, প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে মেনশন করা আছে। তো চলো শুরু করি আজকের ব্লগ। বেশ কয়েকদিন ধরে প্রতি সপ্তাহে কোনো না কোনো রিলেটিভের বাড়িতে নিমন্ত্রণও থাকছে আমার, তো সেখানে খেতে যাচ্ছি। এর আগের দিন ছিল মাসির বাড়ি, তার আগের দিন দিদির বাড়ি ছিল। দিদির বাড়ি গেছিলাম, সেই ভিডিওটা আমি করতে পারিনি, মাসির বাড়ির থেকে ভিডিও করছি। আর আজকে যাব হচ্ছে বোনের বাড়িতে। তো সকালে একটা প্রবলেম হয়েছিল, সকালে আমি অল্টো নিয়ে বার হয়েছিলাম। তো সকালে আমি গেছিলাম মশলানন্দপুরের দিকে, মশলানন্দপুর থেকে ফিরে কাটিহারে আসি। কাটিহার থেকে টিফিন নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখছি অল্টোর এসি আর চলছে না। তো তারপরে গ্যারেজে নিয়ে গেলাম, গ্যারেজে গিয়ে দেখলাম, দেখে গ্যারেজের যে মেকানিক ছিল সে দেখে বলছে যে প্রথম কথা হচ্ছে এসির যে বেল্ট হয় সে বেল্টটা ছিঁড়ে গেছে, প্লাস যে তার ছিল ওয়ারিংয়ের তার সেটাও ছিঁড়ে বেরিয়ে গেছে। তো তারটা উনি লাগিয়ে দিয়েছিলেন। তারপরে ওখান থেকে আবার তেঁতুলিয়ায় যাই, তেঁতুলিয়ার থেকে বেল্ট লাগিয়ে নিয়ে আসলাম বোনের বাড়িতে। অনেক আগে যাওয়ার কথা, কিন্তু গাড়ির ডিস্টার্বের জন্য অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে তেঁতুলিয়াতে গিয়ে। এখন প্রায় 1টা বেজে গেছে, অলরেডি ও ফোন করছে। তো এখন বেরোবো, বোনের বাড়িতে যাবো। চলো, এই গাড়ি রয়েছে। গাড়িতে উঠতে উঠতে আরেকটা স্টকের নাম মনে পড়েছে, খুব ভালো একটা স্টক, মানে 100 টাকার নিচে স্টক। সেটার তোমরা নিতে পারো। সেটা হচ্ছে IFCI লিমিটেড, যেটা আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 41 কোটি শেয়ার কিনেছে। IFCI লিমিটেড 52 টাকা 50 পয়সা এখন শেয়ারের প্রাইস রয়েছে। তো ভালো টার্নওভার আছে, মার্কেট ক্যাপিটাল প্রায় 13,000 কোটি টাকার উপরে রয়েছে। তো IFCI লিমিটেড এই কোম্পানির স্টক তোমরা তুলতে পারো। মানে আমি জাস্ট ভুলে গেছিলাম প্রথমে, যেহেতু আইওসি ডিভিডেন্ডের কথা তোমাদেরকে বলেছি। তো যে স্টকটা তোমরা নিতে পারো রিসেন্টলি সেটা হচ্ছে IFCI লিমিটেড। তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ফলো করো, একটু কয়েকদিন ওয়েট করো, কেননা এর একটা রেঞ্জ রয়েছে। 52 টাকা চলছে, হাই ছিল বোধহয় 72 টাকা মতন দেখলাম। তো এটার মধ্যে একটা ঠিকঠাক জায়গায় তোমরা এন্ট্রি নাও, নিয়ে মোটামুটি যেরকমভাবে আমি বলি সবসময় স্টক তোমরা তোলো, একসাথে হিউজ কোয়ান্টিটি না, মিডিয়াম একটা 50-100 তোমাদের ক্যাপিটাল হিসাবে তুলবে। তারপরে যদি ইনকেস অফ 2-5 টাকা কমে যায় তো সেই হিসাবে অ্যাভারেজ করে নেবে। তো এবার যাই, আর কথা বাড়ি লাভ নেই, কেননা অলরেডি 1:30 বেজে গেছে। আমরা অবশ্যই শেষ করতে রেডি হয়ে বেরোতে পেরেছি, আমরা রাস্তায় আছি। আর কিছু বাকি আছে? আর কিছু বাকি আছে? ম্যাডাম, আর কি আছে? আর কিছু? আছে।
শেষ করতে 12টা তোলা উচিত ছিল। ওই খাজানার দেরি করলে আমি সে গোছানোর টাইম দেব কোথায়? আর ওদের জন্য এটার পরে আরো গোছানোর টাইম লাগবে তো? এতগুলোর পরে এখনো টাইম দরকার? আর কি কি খাজানা মাটিগুলো সাজিয়ে ফাটাতে চাই। এখনো ফুল দিয়ে সাজাবে তো। এখনো ফুল? আর খেতে না আদবে না। একে এত গরম, তার মধ্যে এত খাবার খেয়ে আমাদের অবস্থা পুরো টাইট। তো একটা ঘরের মধ্যেই আমরা বোন বোনাই, দাদা বৌদি আর এই 2 পুচকে একসাথে মিলে এখানে গড়পেট হয়ে শুয়ে পড়েছি। তার মধ্যে সবথেকে একটা ভালো জিনিস হয়েছে যে বোন রিসেন্টলি এসি লাগিয়েছে, ওই জন্য আমাদের অবস্থা একটু ঠিকঠাক এখন, যেহেতু এসিটা ঘরের মধ্যে চলছে। আর আমাদের এদিকে তো এসির ভোল্টেজই নেই, মানে এসি চালাতেই পারছি না। থ্যাংক ইউ। এদিক দেখাও, এদিক ক্যামেরায় দেখাও। কি কি এই আমার পুলিশ না প্লিজ। মাসের মতো লাগছে পুলিশ না। কাজে ভাই। কিসের মতন লাগছে? ও চুপচাপ বসে থাকলে অসুবিধা হয় না, ওর উপর নাচবে অটোমেটিক। কাটছিলি কেন তখন বল? বল কাটছিলি কেন? মা কোথায়? মা পাচ্ছিলে না তাই কাটছিলে? এখন মা আসছে? হ্যাঁ মা আসছে এখন? হ্যাঁ একার বন্ধ হয়েছে। ওই দেখো ওই খেলা করছে, দেখো খেলো ওখানটা খেলো। বন্ধ করো না। ওইটাই দেখা যাচ্ছে, তোমার দেখা যাচ্ছে। কেমন লাগছে তোমার? ঐশী কেমন লাগছে দেখতে? দেখো ঐশী ভালো লাগছে? এটা রেকর্ড হয়, এটা বন্ধ করলে রেকর্ড বন্ধ হয়ে যাবে। এখন রেকর্ড হচ্ছে। আমি করব। তুমি করবে? আচ্ছা হ্যাঁ না, ধরো ক্যামেরা ধরো, এদিক থেকে ধরো, ধরে রাখো, 2 হাত দিয়ে ধরো ক্যামেরা। হ্যাঁ সবার ছবি দেখা যাচ্ছে? ওই তো দেখো, ওই তো ঐশী তোলো, এই তো ঐশী। আর তোমার তোলো, আমার তোলো। এরকম এই তো এটা তোমার। আর কাট তুলবে, দেখ তোলো, আর কাট তুলবে, বাবা আর কাট তুলবে। ওই দেখো বুনু খেলা করছে, বুনু এটা আউট করে দাও। ছিল না কিন্তু আমি বেশ করেছো। খেলো বুনুর সাথে খেলা করো। দেখো আম্পায়ার প্রথমে আঙুল তুলে দিয়েছে না, আম্পায়ার যদি রিভিউ নিত আউট হতো। এটা পুরোটা হচ্ছে আম্পায়ারের দোষ। 4 উইকেট চলে গেল। আমরা সবুজ না কি তোর খেলনা থাকবে কেন? এটা তো নতুন জামাটা তো। কি বুকু? ওটা বুকু? ওটা বুকু? কি বেরোচ্ছে না কেন? তুমি জোরে টানো। তো আর আছে না থেকে বেরোবে। বদমাইশ তো তুই বিরাট। নাও ফেলে দিচ্ছি, নাও পিছিয়ে যাও। হ্যাঁ এরকম বসিয়ে দেবা? ঠিক আছে, পড়ে যাবে না? আচ্ছা নাও। পড়ে যাচ্ছে। ওখানে বসিয়ে দিস। এদিক চালাও। খাস তো পাই দিদিকে দেয় তো। ও টাইম এখন
তুই এখন বললি ভালো হয়েছে ঐশী পায়েস ভালো হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে খাও अभ्यास करते हुए बहुत निकले चेन्नई सुपर किंग्स के स्क्वाड के साथ, लेकिन आज मौका मिला है सिमरजीत सिंह को कि गेंदबाजी में कितना दम है वो दिखाया जाए। आपदा में अवसर तलाशा है পায়েস খাচ্ছে এটা দাদা गेंदबाज ने, लेकिन जो পায়েস খাচ্ছে দেখো পায়েস আমার গরুই গরু सिमरनजीत এই যে আমি এক গরু হ্যাঁ গরু গরু এই পড়েছে খুব ভালো লাগছে খাইয়ে খাইয়ে একদম এটা খেতে হবে না এটা খেতে হবে না এটা খেতে হবে না খাইয়েছে একজন তো নিচে পড়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গরু আর আমার বাড়িতে এসে নিচে শুতে হচ্ছিল আমার কাছে মনে লাগছে না ও কি জিনিস এখন চিনিনি কি করেছিস এত বাড়িস পায় না এটা কি করেছিস তুই এখানে এটা রাখিস না কেন কেটে গেছে তো হ্যাঁ ওই মাথায় দিয়ে রাখতে হবে কেটে দেখতে হবে না হ্যাঁ মাথায় রেখেছে বইয়ের খন্ড এটা কোথায় পড়ে বোনের বাড়িতে খেয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেছি, তো সেই ফটোটা পরে পোস্ট করবো, এখন পোস্ট করছি না। রাত্রে বাড়ির পাশে আবার ঝুমাদির বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানেই খেতে এসেছি। আর তার সাথে সাথে আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।